হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও হচ্ছে জেআইএস গ্রুপের বিটেক ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। ওকে, আমার স্ক্রিনে যে সিলেবাস দেখতে পাচ্ছ, আজকে কমপ্লিটলি তোমাদের ফোর্থ সেমিস্টারের আমি সিলেবাস ডিসকাস করব। প্রথমে আমি বলে রাখি, এই সিলেবাস হচ্ছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্সের সিলেবাস। ওকে, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো এই সিলেবাস কাদের জন্য বা কোন ডিপার্টমেন্টের জন্য? ফার্স্ট হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের সেম সিলেবাস আছে, প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স। নাম্বার 2 সিএসটি ডিপার্টমেন্ট। নাম্বার 3 এআইএমএল ডিপার্টমেন্ট। এছাড়াও নাম্বার 4 ইসিই ডিপার্টমেন্ট অ্যান্ড নাম্বার 5 ডেটা সায়েন্স ডিপার্টমেন্ট। এই 5টি ডিপার্টমেন্টের জন্য এই সেম সিলেবাস তোমরা দেখতে পাবে। ওকে, তোমরা একবার ওয়েবসাইট থেকে সিলেবাস ডাউনলোড করে চেক করে নেবে। আচ্ছা, আর যেটা নর্মালি আমি আইটি ডিপার্টমেন্টও পড়াই, কিন্তু আইটি ডিপার্টমেন্টের জন্য কিন্তু ডিফারেন্ট সিলেবাস। আইটি ডিপার্টমেন্টের কিন্তু প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স নয়। ঠিক আছে, তো তুমি যদি আইটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট হও তাহলে এই ভিডিও তোমার জন্য নয়। ঠিক আছে, আচ্ছা, আমি একটু ছোট করে তোমাদের সিলেবাসটা ডিসকাস করছি। এই সিলেবাসের মধ্যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন মডিউল তোমাদের একটু বেশি জোর দেওয়া উচিত, সেই জিনিসগুলো একটু ডিসকাস করে দেবো। তোমরা ফোর্থ সেমিস্টার এবার শুরু করবে, শুরুতেই তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে কোনগুলোর উপর আমাদের একটু কনসার্ন থাকা উচিত। ওকে, দেখো, তোমাদের টোটাল 4টে মডিউল আছে। মডিউল 1 হচ্ছে র্যান্ডাম ভ্যারিয়েবল রিলেটেড, প্রবাবিলিটি অ্যান্ড র্যান্ডাম ভ্যারিয়েবল। মডিউল 2 হচ্ছে 2 ডাইমেনশনাল র্যান্ডাম ভ্যারিয়েবল। অ্যাকচুয়ালি মডিউল 1-এ আমরা 1 ডাইমেনশনাল র্যান্ডাম ভ্যারিয়েবল পড়বো, মডিউল 2-তে আমরা পড়বো 2 ডাইমেনশনাল র্যান্ডাম ভ্যারিয়েবল। ওকে, আচ্ছা, মডিউল 3 হচ্ছে স্যাম্পল থিওরি অ্যান্ড এস্টিমেশন অফ প্যারামিটার। আর মডিউল 4 হচ্ছে টেস্টিং অফ হাইপোথিসিস। প্রথমে বলি মডিউল 1-এর কথা। মডিউল 1-এর ক্ষেত্রে যেমন ধরো কিছু কিছু টপিক আছে, যেমন ধরো ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন থেকে সবসময় কোশ্চেন পাওয়া যায়। সবথেকে বেশি ইম্পর্টেন্ট মডিউল 1-এর সবথেকে বেশি ইম্পর্টেন্ট যদি আমাকে জিজ্ঞেস করো, সেটা হচ্ছে বাইনোমিয়াল, পয়সন আর নর্মাল ডিস্ট্রিবিউশন। এই তিনটে হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, মাঝে মাঝে ইউনিফর্ম অ্যান্ড এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকেও কোশ্চেন আসে, কিন্তু এই তিনটে টপিক, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পয়সন ডিস্ট্রিবিউশন আর নর্মাল ডিস্ট্রিবিউশন, এই তিনটে টপিক থেকে প্রত্যেক বছর কোশ্চেন থাকে। ওকে, তো মডিউল 1-এ এই তিনটে টপিকের ওপর সবথেকে বেশি জোর দেবে, এক্সপেকটেশনের ওপর জোর দেবে। আচ্ছা, মোমেন্ট জেনারেটিং ফাংশন, এগুলো সবসময় থাকে না, প্রত্যেক বছর এই টপিক থেকে কোশ্চেন আসে না। ঠিক আছে, তা আমি এটা এই মুহূর্তে বলছি না। তো তুমি যদি দেখো যে প্রবাবিলিটি মডিউল 1, এখান থেকে মিনিমাম তোমরা 10 মার্কস মতো কোশ্চেন শুধুমাত্র সিঙ্গেল মডিউল থেকে পেয়ে যাবে। 10 to 15 মার্কস মতো কোশ্চেন শুধুমাত্র সিঙ্গেল মডিউল থেকে পাবে, সব এমসিকিউ, ব্রড কোশ্চেন সব মিলিয়ে বলছি। একইভাবে তুমি যদি মডিউল 2-এর কথা বলো, মডিউল 2-এ সেন্ট্রাল লিমিট থিওরাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোভ্যারিয়েন্স, কোরিলেশন, এগুলো হচ্ছে, তারপর হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, এগুলো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট টপিক। প্রত্যেক বছর এই টপিকগুলো থেকে কোশ্চেন থাকে। জয়েন্ট ডিস্ট্রিবিউশন, মার্জিনাল ডিস্ট্রিবিউশন কোনো কোনো বছর আসে, কোনো কোনো বছর আসে না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, ইম্পর্টেন্ট টপিক এগুলো। কিন্তু এই যেগুলো আমি মার্ক করলাম, সেন্ট্রাল লিমিট থিওরাম, কোভ্যারিয়েন্স, কোরিলেশন, লিনিয়ার রিগ্রেশন, এইগুলো থেকে প্রত্যেক বছর কোশ্চেন থাকে। এবং একইভাবে মডিউল 2 থেকেও তোমরা 10 to 15 মার্কসের কোশ্চেন পাবে। ওকে, তো মডিউল 1 আর মডিউল 2 দুটোই কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তোমাদের এক্সামের জন্য সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে মডিউল 3, ভীষণ ইম্পর্টেন্ট টপিক। অ্যাকচুয়ালি মডিউল 3-কে দুটো পার্টে ব্রেক করা হয়েছে, একটা হচ্ছে স্যাম্পল থিওরি আর একটা হচ্ছে এস্টিমেশন অফ প্যারামিটার। ঠিক আছে, স্যাম্পল থিওরির মধ্যে যেমন ধরো, অ্যাকচুয়ালি এই যে স্যাম্পল থিওরি না, এই টপিক কমপ্লিটলি ডিপেন্ড করে আছে এই নর্মাল ডিস্ট্রিবিউশন কনসেপ্টের উপরে। তোমার যদি মডিউল 1-এ নর্মাল ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তোমার কিন্তু মডিউল 3 পড়া একটু চাপ হবে। এখানে প্রত্যেকটা টপিক থেকে ভীষণ ভালো ভালো কোশ্চেন হয়, যেমন ধরো কাই স্কোয়ার ডিস্ট্রিবিউশন থেকে ভালো কোশ্চেন থাকে, টি ডিস্ট্রিবিউশন, এফ ডিস্ট্রিবিউশন, ওকে, স্যাম্পল মিন, স্যাম্পল ভ্যারিয়েন্স, প্রত্যেকটা টপিক মডিউল 3 কোনো টপিক কিন্তু ছাড়বে না। এস্টিমেশন অফ প্যারামিটার থেকে যেমন ধরো এই টপিকগুলো, বাইনোমিয়াল, পয়সন, নর্মাল, এদের তোমাকে কি চেক করতে বলবে? এদের ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন অফ প্যারামিটার তোমাকে ক্যালকুলেট করতে বলবে। ঠিক আছে, একটা কোশ্চেন বলে দেবে, সেই কোশ্চেন থেকে তোমাকে বলবে এর কনফিডেন্স ইন্টারভাল ক্যালকুলেট করো।
তো এখন হয়তো নামগুলো শুনে কিছু বুঝতে পারছো না, ধীরে ধীরে যখন জিনিসগুলো পড়তে শুরু করবে, শিখতে শুরু করবে, যে তখন কিন্তু এই আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং এই মডিউল থেকে মিনিমাম তোমরা 20 থেকে 25 মার্কসের কোশ্চেন পাবে, বেশিও পেতে পারো। ঠিক আছে, এখান থেকে বেশিও পেতে পারো। আচ্ছা, মডিউল 4 টেস্টিং অফ হাইপোথিসিস। টেস্টিং অফ হাইপোথিসিস থেকে অনেকবার দেখেছি, এই যেমন টাইপ 1 এরর, টাইপ 2 এরর, এগুলো নিয়ে একটা করে কোশ্চেন থাকে। ওকে, তারপর ধরো এই 1 স্যাম্পল টেস্ট, 2 স্যাম্পল টেস্ট ফর মিন অ্যান্ড প্রপোর্শন, ওকে, কাই স্কোয়ার টেস্ট অফ গুডনেস, এই টপিক থেকে যেমন কোশ্চেন আসে, এই টপিক থেকে 1 স্যাম্পল অ্যান্ড 2 স্যাম্পল টেস্ট, এখান থেকে থিওরাম থাকে, একটা থিওরাম আসে। তারপর ধরো এখানে যেমন বললাম বাইনোমিয়াল, পয়সন, ইউনিফর্ম, এগুলো থেকেও তোমার থিওরাম থাকে, থিওরামে প্রুফ করতে দেবে। ঠিক আছে, প্রবলেম তো আসেই, থিওরামে প্রুফও বলতে পারে। আচ্ছা, তারপর কাই স্কোয়ার টেস্ট অফ গুডনেস, একইভাবে কাই স্কোয়ার টেস্ট অফ গুডনেসও কিন্তু কমপ্লিটলি ডিপেন্ড করে আছে নর্মাল ডিস্ট্রিবিউশনের উপর, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে টেস্টিং অফ হাইপোথিসিসের কনসেপ্টও তোমাকে ক্লিয়ার রাখতে হবে। এখানে দেখবো অনেক ব্যাপার আছে, কখন গ্রেটার দ্যান হচ্ছে, কখন নেগেটিভ হচ্ছে, এই ব্যাপারগুলো তোমাকে শিখতে হবে ও বুঝতে হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পুরো মডিউল। যদি তুমি এই মডিউল থেকে কত নাম্বার কোশ্চেন আসতে পারে জিজ্ঞেস করো, তো 15 to 20 মার্কস এই মডিউল থেকে কোশ্চেন পাবে। ওকে, যদিও আমি কম করে বললাম, আরও বেশিও আসতে পারে, কারণ তোমাদের তো টোটাল 110 মার্কসের কোশ্চেন হয়, তো 110 সম্ভবত এখানে হচ্ছে না, তো আরও কোশ্চেন পাবে। আমি এটা শুধু সেটাই বললাম যে টপিকগুলো থেকে সবসময় কোশ্চেন থাকে, সেই টপিকগুলো আমি তোমাকে বললাম। ওকে, আচ্ছা, এবার দেখো প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অবভিয়াসলি যে কোনো স্টুডেন্টের কাছে একটা হার্ড টপিক, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এই কারণ হচ্ছে এখানে যে টপিকগুলো মেনশন আছে না, এগুলো তুমি আগে কখনো পড়োনি। 11-12 যে প্রবাবিলিটি পড়ে এসছো, সেই প্রবাবিলিটির হয়তো 5% তোমার এখানে প্রয়োজন পড়বে। এখানে কমপ্লিটলি সবই হচ্ছে নতুন টপিক। ওকে, তো যেমন সিলেবাস ডিসকাস করলাম, এর সাথে আমি আমার একটু ব্যাচের অ্যানাউন্সমেন্টও করি। তোমাদের 4th সেমিস্টারের জন্য আমি একটা ব্যাচ স্টার্ট করছি। আমার ক্লাস শুরু হবে 9th মার্চ থেকে। ওকে, 9th মার্চ থেকে তোমাদের ক্লাস আমি স্টার্ট করছি। আচ্ছা, তোমাদের আমি সপ্তাহে 2 দিন পড়াবো, সপ্তাহে 2 দিন পড়াবো। আচ্ছা, একদিন হচ্ছে সোমবার দিন, মানডে একটা ক্লাস হবে, সেটা হচ্ছে 8:30 PM। আর নাম্বার 2 হচ্ছে আরেকটা ক্লাস হবে স্যাটারডে যে ক্লাস হবে সেটা হচ্ছে 10 AM। মানডের যে ক্লাস সেটা হচ্ছে অনলাইন মোডে হবে, অবভিয়াসলি রাত্রে আসাটা সম্ভব নয়। আর স্যাটারডে যে ক্লাস সেটা হবে অফলাইন মোডে। আমি থাকি খড়দাতে। ওকে, যদি তুমি আমার এই লোকেশনের কাছাকাছি থাকো, ব্যারাকপুর, দমদম, বেলঘড়িয়া, যদি কাছাকাছি থাকো, তো অবভিয়াসলি তোমার জন্য কিন্তু অফলাইন বেস্ট হবে। যদি তোমার বাড়ি একটু দূরে হয়, তাহলে তাদের কথা ভেবে আমি এই যে দুটো ক্লাসকেই আমি অনলাইনেও প্রোভাইড করব। তার ফলে কি হবে, এই অফলাইন ক্লাসের যে ফুল যে কি বলবো সুবিধা যেটা, সেটা কিন্তু তুমি অনলাইনে ঘরে বসেও পাবে। কিন্তু তারপরেও আমি বলবো অফলাইন ইজ অলওয়েজ বেটার। তুমি যদি অফলাইন আসতে পারো, অফলাইন এসো। দেখো, আমি অনলাইনে বেশি স্টুডেন্ট পাবো, তারপরেও কিন্তু আমি বলছি অফলাইন ইজ অলওয়েজ বেটার, কারণ এটা সত্যি। আর অফলাইন তুমি সামনে বসে থাকবে, তোমাদের সাথে আমি ইন্টারেকশন করতে পারবো, তোমাদের চোখ মুখ দেখলে বুঝতে পারবো যে তোমার মধ্যে কোনো ডাউট আছে কি নেই, তুমি কিছু জিজ্ঞেস করতে চাইছো কি না। নর্মালি স্টুডেন্ট তো আমাকে জিজ্ঞেস করে কোশ্চেন যদি থাকে, তারপরেও অনেকে থাকে একটু ইন্ট্রোভার্ট হয়, যারা হয়তো বলতে পারে না কিছু, জিজ্ঞেস করতে একটু সংকোচ করে, তাদের জন্য কিন্তু অফলাইন সবসময় বেস্ট হবে। ওকে, আমার ফিস হচ্ছে মান্থলি 1000 রুপিস, আর এই ফিস হচ্ছে অ্যাডভান্স ফিস। আমি সিট লিমিটেড রেখেছি, অনলি 35 সিটস। আমার যে রুম আছে সেই রুমে 40 স্টুডেন্ট বসতে পারবে খুব ভালোভাবে। ঠিক আছে, তো 35 আমি সিট লিমিট রেখেছি, বেশি রাখিনি। আর তুমি আমার এখানে পড়লে তোমার বেনিফিট কী কী হতে পারে, সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে তোমাদের যে সিলেবাস, এটা ভীষণ হিউজ একটা টপিক। তো সবথেকে সুবিধাজনক যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট। তুমি কন্টেন্ট আমার কাছে পেয়ে যাবে, আমি তোমাদেরকে হ্যান্ড রিটেন নোট দেব। ওকে, তোমাদের যেটা নর্মালি
ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্সে ইউজ করা হয় সেটা হচ্ছে দাসপাল টেক্সট বুক ইউজ করা হয়। তো আমার যে নোট বানিয়েছি সেটা এই দাসপাল টেক্সট বুক তো কভার করেছি, তার সাথে আরও কিছু রেফারেন্স টেক্সট বুক আমি কভার করেছি। সেখান থেকে কিছু থিওরাম নিয়েছি, কিছু ভালো ভালো অঙ্ক নিয়েছি। তো সব রকম নিয়ে আমি এই হ্যান্ড রিটেন নোটটা বানিয়েছি। ওকে, যেটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন সেটাকে ম্যাচ করে বানানো হয়েছে। ওকে, নাম্বার 2, এই যে ক্লাসগুলো হচ্ছে সপ্তাহে 2 দিন ক্লাস হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের তুমি রেকর্ডিং পেয়ে যাবে। রেকর্ডিংয়ে তোমার সুবিধা কী হবে, তুমি কোনো কারণে ধরো ক্লাসে অ্যাটেন্ড করতে পারলে না, শরীর খারাপ হলো বা ইমার্জেন্সি তোমাকে কোথাও যেতে হচ্ছে, তুমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারলে না, তুমি কিন্তু সেই ক্লাস কিন্তু তোমার মিস হবে না, তুমি ঘরে বসে তুমি সেই ক্লাস কিন্তু রেকর্ডিং দেখে নিতে পারবে। ওকে, নাম্বার 3, প্রত্যেক ক্লাসের পরে তোমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, প্রত্যেক ক্লাসের পরে। ঠিক। নাম্বার 4 হচ্ছে যখনই তোমাদের একটা মডিউল আমি পড়াচ্ছি, সেই মডিউল যখন শেষ হচ্ছে, মডিউল পড়ানোর সময় তো আমি থিওরি পড়াবো, প্রবলেম সলভ করবো, সবই চলবে। একটা মডিউল যখন শেষ হচ্ছে সেই মডিউল থেকে তোমাদের কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করানো হবে। পার্টিকুলার ওই মডিউল থেকে কোশ্চেন ব্যাংকে যা যা প্রবলেম আছে সেগুলো প্র্যাকটিস করানো হবে। নাম্বার 5 হচ্ছে ওই মডিউল থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যা কিছু এসছে পার্টিকুলার ওই মডিউল থেকে, ওকে, সেগুলো করানো হবে। তাই দেখো, যখন একটা মডিউল চলছে সেই মডিউল থেকে আমার অ্যাসাইনমেন্ট হচ্ছে, কোশ্চেন ব্যাংক হচ্ছে, প্রিভিয়াস ইয়ার হচ্ছে, এই 3টে যখনই হয়ে যাচ্ছে তার মানে তোমার ওই মডিউল কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে, একদম রেডি হয়ে যাচ্ছে। তারপর আমি কি করব, যে মডিউল শেষ হলো তার একটা মডিউল টেস্ট নেব। ওকে, মডিউল টেস্ট নেব, তাহলে তোমার পার্টিকুলার ওই মডিউল থেকে যা কিছু সম্ভব সব কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন এইভাবে আমরা 4টে মডিউল কমপ্লিট করে নেব, তো মিনিমাম তুমি 4টে কিন্তু মডিউল টেস্ট পাচ্ছ। তো টাইমের উপর ডিপেন্ড করবে, এমন হতেও পারে 2টো মডিউল একসাথে মার্চ করেও আমি টেস্ট নিতে পারি, সেটাও করতে পারি। নাম্বার 7, তো এইভাবে যখন তোমার প্রত্যেকটা মডিউল প্রিপেয়ার হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু সেমিস্টার এক্সামের আগে তোমাকে নতুন করে আর কিছু পড়ার দরকার নেই, তখন তুমি শুধুমাত্র রিভিশন করবে। রিভিশন কিভাবে করবে, তার জন্য আমি সেমিস্টার এক্সামের আগে ফুল টেস্ট নেব, এফএলটি, ফুল লেন্থ টেস্ট, এবং এফএলটি তোমার মিনিমাম 2টো নেব। ওকে, মিনিমাম দুটো আমি ফুল টেস্ট নেব, বেশিও নিতে পারি, ডিপেন্ড করছে টাইমের ওপর। ওকে, এই বছর তো তোমাদের এক্সাম একটু দেরিতে হলো, যার জন্য কি হচ্ছে যে তোমরা একটু 4th সেমিস্টারে কম টাইম পাবে। ওকে, আশা করা যায়, দেখা যাক কি হয়। তো মিনিমাম 2টো কিন্তু আমি ফুল টেস্ট পাচ্ছি। ওকে, তাহলে দেখো, তুমি সেমিস্টার এক্সামের আগে কমপ্লিটলি ম্যাথমেটিক্স কিন্তু কমপ্লিটলি তোমার রেডি হয়ে যাচ্ছে। এক্সামের আগে তোমাকে ম্যাথমেটিক্স নিয়ে কোনো টেনশন করতে হবে না, তুমি তোমার ফোকাস কিন্তু অন্য সাবজেক্টের ওপরেও করতে পারবে। ওকে, তো এই হচ্ছে আমার পড়ানোর সিস্টেম, পড়ানোর প্যাটার্ন। এবার আমি এখানে একটা জিনিস বলি, যদি তুমি তোমার সিজিপিএ নিয়ে বলো বা এসজিপিএ নিয়ে বলো, তুমি যদি একটু কনসার্ন হও তাহলে তুমি এসো। ওকে, অ্যাডমিশন নিলাম, তারপর রেগুলার ক্লাস করলাম না, বা এই যে অ্যাসাইনমেন্ট দেওয়া হচ্ছে, কোশ্চেন ব্যাংক করানো হচ্ছে, এগুলো ঠিকঠাকভাবে করলে না, যদি তোমার মেন্টালিটি এরকম হয়, আমি বলবো তোমার পড়তে আসার দরকার নেই। কারণ আমি যে এফোর্টটা দিচ্ছি সেটা যদি তুমি সেভাবে অ্যাকসেপ্ট না করতে পারো, সেভাবে তুমি যদি ফলো না করতে পারো, তাহলে তো কোনো লাভ হচ্ছে না, তাই না? তোমার আলটিমেটলি এই পয়সাটা নষ্ট হবে, টাকাটা নষ্ট হবে। ওকে, তো আমি 1000 রুপিস নিচ্ছি। অনেকের মনে হতে পারে ফিস ঠিকঠাক আছে, তুমি যদি অন্য টিচারের সাথে কম্পেয়ার করো, আর তুমি যদি কম্পেয়ার না করো তাহলে মনে হতে পারে ফিস বেশি হচ্ছে, কিন্তু আমি ফিস রেখেছি, আমি তোমাদেরকে যা যা দিচ্ছি আমি যতটা হার্ডওয়ার্ক করব তার বেসিসে, আমি এখানে কোনো কম্প্যারিজন রাখিনি, আমি আমার বেসিস অনুযায়ী ফিসটা রেখেছি। তো এখানে ফিস কম বেশি কিছু হবে না। যদি তোমার ফ্রুটফুল মনে হয়, যদি তোমার সুবিধাজনক মনে হয়, যদি তোমার মনে হয় হ্যাঁ স্যারের কাছে গেলে তোমার লাভ হবে, তুমি আসতে পারো, অলওয়েজ ওয়েলকাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে। আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দুটোই দিয়ে রেখেছি। যদি ব্যাচ রিলেটেড আরও কিছু জানার থাকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো, আর যদি ডিরেক্ট তুমি অ্যাডমিশন নিতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে আমি তোমাদের গুগল ফর্মের লিঙ্ক আমি পুট করব, গুগল ফর্মের লিঙ্ক, সেখানে তুমি তোমার ডিটেলস ফিল করে দেবে, অ্যাডভান্স পে করে দেবে, তোমাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের অফলাইন ব্যাচে। থ্যাংক ইউ, বাই।